নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো রয়েছি। আজ কালী পুজো, তো কালী পুজো উপলক্ষে আমি এসেছি আমার বাড়ি। আমাদের বহু প্রাচীন মা বলভদ্রর পুজো, এখানে সকালবেলাতে এখানে পুজো দিতে এসেছি। গোয়ালপাড়ার ভট্টাচার্য পরিবারের বহু প্রাচীন এই বলভদ্র মায়ের পুজোর পিছনে রয়েছে কিন্তু অনেক ঘটনা। কথিত আছে যে আমাদের গোয়ালপাড়া গ্রামে বলভদ্র গোস্বামী নামে কোনো এক তান্ত্রিক ছিলেন, তো যিনি সিদ্ধি লাভের মাধ্যমে আমাদের এই মাকে পেয়েছিলেন। তো পরে তারই নামকরণ অনুযায়ী বলভদ্র মা নাম আমাদের কাছে পরিচিতি পায়। তো তারপরে আমাদের পূর্বপুরুষ যিনি ছিলেন, তো বলভদ্র গোস্বামীর বয়স হওয়ার কারণে উনি আমাদের পূর্বপুরুষকে উনি এই পুজোর দায়িত্ব দিয়ে যান। সেই থেকেই আমাদের ভট্টাচার্য পরিবারের আমাদের বলভদ্র মায়ের পুজোর প্রচলিত রয়েছে। আমরা বা আমাদের পালাভিত্তিক পুজো হলেও কিন্তু খুব মহা সমারোহের মাধ্যমে কিন্তু আমাদের গোয়ালপাড়া সহ গ্রামের আশেপাশের সমস্ত মানুষ এই পুজোতে সকলেই মেতে ওঠেন। আর এই পুজো উপলক্ষে দেখতে পাচ্ছেন মৎস্যবের ব্যবস্থা রয়েছে। যদিও পালাভিত্তিক হওয়ার কারণেই এখানে যাদের পালা পড়ে তাদেরকে কিছুটা দিতে হলেও বাকিটা কিন্তু মায়ের বলে না যে পুজোর ব্যবস্থা মা নিজেই করে নেন। তো বহু ভক্ত আছেন যাদের অনেক মানসিক শান্তির জন্য তারা মায়ের কাছে মানসিক করে থাকেন, তো তারাও কিছু সাহায্য করে থাকেন। তো মহা সমারোহের মাধ্যমে এখানে কিন্তু মৎস্যব অনুষ্ঠান হয়। দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের যে মৎস্যবের রান্নাবান্না এখানে প্রস্তুতি চলছে প্রচুর পরিমাণে। ছোট থেকে আমরা দেখে এসেছি, তো আমার বাবারাও তাই, তাদের পূর্বপুরুষ বহু প্রাচীন এই আমাদের পুজো। তো দেখতে পাচ্ছেন এই আমাদের মন্দির, এটা আমাদের একদম নিজস্ব পুজো। আর আমাদের পার্সোনালি পুজোর পালা পড়ে মোটামুটি 6 বছর পর আমাদের পালা পড়ে। দুর্গা মা বলভদ্র সমস্তটাই রয়েছে আমাদের বাড়িতে, রাধাকান্ত। সো ছোট থেকেই পারিবারিকভাবেই কিন্তু আমাদের এই পুজো অর্চনা দেখি বড় হয়েছি। আর এই কালী পুজোর সময় কিন্তু আমার অনেক বান্ধবীরা আছে যাদের সাথে আমি অনেকটা সময় কাটিয়েছি ছোটোবেলা। দেখতেই পাচ্ছেন এখানে এসে গল্প গুজব করছি। এটাই হয় আসলে পুজো পার্বণে বাবার বাড়ি এলে পরে। আর এখন আমরা তৈরি হয়ে যাচ্ছি। কালী পুজো মানে আমাদের কাছে গোয়ালপাড়াতে একটা বিরাট ব্যাপার। তো রেডি হয়ে যাচ্ছি প্যান্ডেলে, সকলের সাথে দেখা হয়, পুজো হয়। ছোটোবেলা থেকে একটু বড় হওয়ার পরে কিন্তু আমরা কালী পুজোর দিনটা কিন্তু সকলেই শাড়ি পরতাম। তখন মায়ের হোক যা হোক শাড়ি পরতাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সার্বজনীয় শ্রী শ্রী শ্যামা পূজা। এটা হচ্ছে আমাদের গোয়ালপাড়া গ্রামের আমাদের পশ্চিম পাড়ার ক্লাবের পক্ষ থেকে। তো এখানে যে প্যান্ডেলে পুজোটি দেখছেন এটা হলো মেন পুজো আমাদের, না হলেও আসলে এটাই হয়ে গেছে মেন, কারণ এখানে 4 দিন ধরে আমাদের বাইরে থেকে প্রচুর নামি গুণী শিল্পীরা আসেন। বহু ফাংশন ওকেশনের মাধ্যমে আমাদের এই 4-5টা দিন যায়। তো মহা সমারোহের মাধ্যমে কিন্তু আমাদের এই কালী পুজোটা কাটে। গোয়ালপাড়ার কালী পুজো মানেই কিন্তু একটা বিরাট ব্যাপার। বাইরে থেকেও প্রচুর মানুষ আসেন, আর যারা আসেন তারা কিন্তু সারা জীবনের মতো তাদের কিন্তু একটা স্মৃতি, একটা সুন্দর একটা স্মৃতি থেকে যায়। খুব ভালো। এটা হচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে এই শ্রী শ্রী শ্যামা পুজো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। তো ওইদিকে আমাদের মা বলভদ্রর জাস্ট পাশাপাশি একদম দেখতে গেলে। তো এই ক্লাবের পক্ষ থেকে পুজোটা সেটা বহু কাল থেকেই চলে এসছে, দেখতে পাচ্ছেন। এই পুজোর বয়স মোটামুটি 51 বছর। তো 50 বছর উপলক্ষে কিন্তু এখানে বহু মহা সমারোহে কিন্তু আমাদের এই শ্যামা পুজো হয়েছিল, খুব ভালোভাবে পালিত। সেই ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো এই বছরের পুজো হচ্ছে, এই পুজোটা মেনলি আমার বাবাদের সময়কার। তো ছোট থেকেই দেখে এসেছি এখানে খুব সুন্দর প্যান্ডেলের মাধ্যমে আমাদের এই পুজো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্টখাটোভাবে একটু মেলা
বাচ্চাদের এই যে এগুলো বসেছে, খুব ভালো লাগে। আমাদের গোয়ালপাড়া গ্রাম ছোট হলেও শান্তিনিকেতনের পাশে কিন্তু একটা সেলিব্রিটি গ্রাম, আর খুব সুন্দরভাবে সুসজ্জিত, বেশ একটা কালচার গ্রাম বলতে পারেন। আমাদের গ্রামে সমস্ত রকম পুজো কিন্তু মহাসমারোহ হয়ে থাকে, যেটা এই কালী পুজো আর ধরম পুজো কিন্তু বিশেষ আকর্ষণ একটা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কালী পুজো উপলক্ষে কিন্তু প্রচুর মোমো, তারপর ফুচকা, যেটা আইসক্রিমের স্টল বসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকেই কিন্তু বহু ভক্তবৃন্দের ঢল কিন্তু এখানে নেমেছে বলভদ্র মায়ের পূজা উপলক্ষে। তো পূজা চলছে, আর এদিকে কিন্তু মোমো দিকে কিন্তু একদমই আর ঠিক থাকা গেল না। আমাদের শান্তিনিকেতনের মোমো কিন্তু একটা আলাদা টেস্ট রয়েছে, সত্যি খুব মানে সুন্দরভাবে বানানো হয়। ওদিকে মায়ের পুজো হচ্ছে, তো পুজোর প্রস্তুতি চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন মায়ের খুব সুন্দর একটি প্রতিমা, যেটা পুরো মালাতে ঢাকা পড়ে গেছে। প্রত্যেক বছর বহু ভক্তের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বছর বছর বাড়ছে। তো এখানে মাকে পুরো দেখতেই পাওয়া যায় না, এত মালা, শাড়ি, ফল প্রচুর মানে মায়ের এখানে কিন্তু ভক্তরা দিয়ে যান। তো আরও প্রচুর মালা রয়েছে যেগুলো পাশে খুলে রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বলভদ্র মায়ের রূপ, খুব সুন্দর মায়ের আমার রূপ, খুব ভালো লাগে। ছোট থেকে আমরা দেখে এসেছি। আর পুজোর শেষে এখানে মৎস্য খাওয়ানো হয় বলি। ছোটোবেলাতে একরকম দিন কাটিয়েছি, যত দিন যাচ্ছে ততই কিন্তু আরও সমারোহের মাধ্যমে মায়ের পুজো হচ্ছে, কিন্তু মেন বিষয়বস্তু যেটা সেটা ওই একইভাবেই রয়ে গেছে। তো খুব ভালো লাগে। আর দেখা হলো ছোটোবেলাকার দিদি, বান্ধবী, যা বলবেন। এক সময় দিদির সাথে আমার অনেকখানি সময় কাটতো। যাই হোক, এখনও দেখা হলে খুব ভালো লাগে। তো মৎস্য খাওয়া শুরু হয়েছে। এটাই ছিল আমাদের গোয়ালপাড়ার মা বলভদ্র মায়ের কালী পুজোর উপলক্ষে আমার যে একটুকু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন। আর ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবার যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।